এখানে আমরা প্রত্যেকটা মানুষের কাছে বাড়িতে যাচ্ছি, পৌঁছে যাচ্ছি, বিপুল সাড়া পাচ্ছি, মানুষ আশীর্বাদ করছে এবং এই এলাকায় যা যতটুকু কাজ হয়েছে আমাদের তৃণমূলের যে সরকারে আসার পর থেকে 2011 সালে এবং আমাদের পঞ্চায়েতের দ্বারা রাস্তাঘাট, পানীয় জল আমরা করেছি, বাড়ি বাড়ি যে সরকারের যে প্রকল্প সেটা কিন্তু আমরা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিয়েছি, যার ফলে মানুষ কিন্তু গত 5 বছরে এই এলাকার যে বর্তমান বিধায়ক এই যখন মানুষ ওনাকে কিছু দাবি জানাতে গেছে, মানুষকে গালিগালাজ করেছে যে লম্পট বিধায়ক। কিছুক্ষণ আগে আমি এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলাম, উনি যখন বললেন যে আমি বিধায়কের কাছে, কিছু মহিলারা বললেন যে আমরা কিছু দাবি জানিয়েছিলাম, কিছু ওখানে পুকুর আছে, পুকুরের ঘাটের জন্য দাবি জানিয়েছিল, স্ট্রিট লাইট এবং কিছু রাস্তার কথাও বলেছিল, কিন্তু সেভাবে ওনাদেরকে গালিগালাজ করে ভাগিয়ে দিয়েছে। এটা হচ্ছে বর্তমানে খানাকুলের অবস্থা। আজকে এটা আমি সমস্ত খানাকুলের মানুষকে বলছি যে আপনারা এই বিষয়টা ভাবুন, বুঝুন যে আপনারা কাকে বিধায়ক করেছিলেন। আর আমি যেটা জোর দিচ্ছি যে একদম প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছি, বাড়ি বাড়ি পৌঁছে যেয়ে সেখানে এলাকা ভিত্তিক মানুষের যে চাহিদা সেটা আমি বোঝার চেষ্টা করছি এবং আগামী দিনে যেটা আমি জোর দেবো যে আমার এই এলাকার জনপ্রতিনিধি, আমি আগামী দিনে জনপ্রতিনিধি হবার পর যে এই এলাকার যে মানুষের যে দাবি, মানুষের যে প্রত্যাশা, সেটা কি কোনো পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের সদস্য এবং আমি নিজেও ঠিক করব না, ঠিক করবে এলাকায় কী কাজ হবে, কোন কাজ অগ্রাধিকার পাবে, সেই এলাকার মানুষ ঠিক করবে। সেটা হচ্ছে আমার প্রথম কাজ থাকবে। এবং তাছাড়াও আমি বেশ কিছু দেখলাম, আমি নিজেও অনেক দেখলাম পুকুরে যারা এলাকার মহিলারা আছে তারা পুকুরের জল ব্যবহার করছে, সেই বিষয়গুলো মানে স্নানঘাটে দাবি আছে এবং আমরা অলরেডি বাড়ি বাড়ি জলের কাজ শুরু হয়েছে, তা সত্ত্বেও কিছু বাড়িতে পাইপলাইন এখনও পৌঁছায়নি, সেই বিষয়গুলো আমরা দেখলাম। আর আমি প্রত্যেকটা এলাকায় কিছু স্ট্রিট লাইটের দাবি আছে, সেটাও আমি দেখলাম। আমি প্রতিদিন যখন এই মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি এবং প্রচার শেষে আমার কাজ হচ্ছে যে একদম রাত্রেবেলা বাড়িতে, মানে আমার বাড়িতে পৌঁছে সেখানে আমার যে অফিস স্টাফ আছে তাদের মাধ্যমে সেই এলাকার যে এলাকায় যাচ্ছে সেই বুথের মানে এলাকার ভিত্তিক যে দাবি সেটাকে কিন্তু আমি লিখে রাখছি যে আগামী দিনে এই ছোট ছোট মানুষের, যেমন আমরা সার্বিক খানাকুল গড়ার ক্ষেত্রে যেমন আমরা যে সমস্ত আছে প্রকল্প আছে সেগুলো তো যেমন আমরা করবই, তার সঙ্গে এলাকা ভিত্তিক ছোট ছোট মানুষের যে দাবি সেগুলোকে কিন্তু আমরা প্রথমেই অগ্রাধিকার দেবো। এসআইআর নিয়ে অনেক মানুষের নাম বাদ গেছে এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে পথ অবরোধে নেমেছেন। কী করবেন, কীভাবে কি এর ব্যবস্থা গ্রহণ করবেন আপনাদের দলের পক্ষ থেকে? তারা তো অনেকে ভোট দিতে পারবেন না। দেখুন, এটা এসআইআর নিয়ে মানে বেছে যে তৃণমূল কংগ্রেসের ভোটার, এই তৃণমূল কংগ্রেসের ভোটারকে ভোট থেকে বিরত করার জন্য, আজকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য এটা একটা প্রয়াস। আজকে এর জন্য যারা বৈধ ভোটার যারা, তাদের নাম যাতে না বাদ যায়, অলরেডি গতকালকেই আমি খানাকুল ফুটবল মাঠে একটি প্রস্তুতি মিটিং করেছিলাম, অভিষেকদার সবার প্রস্তুতি মিটিং। সেই প্রস্তুতি মিটিং থেকে আমার যে লিগ্যাল সেল আছে, আমার লিগ্যাল সেলের সমস্ত কর্মীরা ছিল, ওনাদের মারফত এর জন্য যে অ্যাপিল করার যে পদ্ধতি, যে 14 দিন টাইম দেওয়া হয়েছে, সেই টাইমের মধ্যে যে অ্যাপিল করার যে পদ্ধতি বা ডকুমেন্টস যে সমস্ত সাবমিট করা দরকার, সেটা আমরা একদম ব্লক থেকে অঞ্চল থেকে বুথ স্তর আমাদের একদম বিএলও যেভাবে কাজ করেছিল সেভাবেই আমরা করেছি। আমাদের যে তালিকা আছে সেই তালিকাটাও আমরা এখন পর্যন্ত বের করে নিয়েছি, সেই তালিকা অনুযায়ী সেই প্রসিডিওরের আমরা নির্দেশ দিয়েছি। কিন্তু দেখুন, এইসব করে তৃণমূলকে আটকানো যাবে না, কারণ তৃণমূলের যা সিট দেখবেন, ও সিট কিন্তু অনেক বেশি পাবে। এবং আমার যেটা মনে হচ্ছে ওরা যেটা চক্রান্ত করছে যে আমার কাছে যে ওরা বিরোধী দল বা 50টা সিট পাবে কিনা, সেটা ওদের কাছে একটা বিজেপির কাছে একটা আশঙ্কার কারণ। ওরা চাইছে যে মিনিমাম 50টা সিট যাতে পশ্চিমবাংলায় পেয়ে ওদের মুখ রক্ষা হয়, কিন্তু লাস্টে ওরা যে সমস্ত কার্যকলাপ করছে, 50টা সিটও কিন্তু আজকে বাংলা থেকে বিজেপি পাবে না। আজকে বাংলা থেকে বিজেপি সম্পূর্ণভাবে উৎখাত হবে। আর খানাকুলে আমি যেভাবে মানুষের আশীর্বাদ পাচ্ছি, প্রত্যেকটা বুথে যখন আমি এলাকায় পৌঁছেছি, মানুষের কথা শুনছি, মানুষের কাছে যে আশীর্বাদ পাচ্ছি, আজকে আমার জয় শুধু সময়ের অপেক্ষা নয়, আমার যে মার্জিন, সেই মার্জিন খানাকুলের তৃণমূল কংগ্রেসের বিগত দিনের যে মার্জিন ছিল, সেই সমস্ত মার্জিন রেকর্ড ভেঙে আজকে নতুন একটা রেকর্ড তৈরি হবে খানাকুলে। আর কোথায় কর্মসূচি আছে? এরপর আমরা আজকে এখন দুপুর পর্যন্ত খানাকুল এক পঞ্চায়েতের বিভিন্ন বুথেই আমরা যাব। এই সোনাটিগড়িতে আরও দুটো গ্রাম আছে, সেই
সেই গ্রামে যাব। আর পার্শ্ববর্তী যে বুথগুলো আছে যে আমরা 1টার সময় প্রচার শেষ করছি, তারপরে আবার দুপুরের মধ্যাহ্ন ভোজনের যে বিরতির পর আমরা তারপর আবার পরবর্তী যে আমাদের পরবর্তী কর্মসূচির উদ্দেশ্যে আমরা রওনা হব। শোনা গেল এবং আপনার সুশান্ত ঘোষের বিরুদ্ধে এবং আপাততদের বিরুদ্ধে যে রাস্তাঘাট খারাপ নিয়ে আলটিমেটলি আজকে সারাদিন ঘুরলেন, এখানে কি দেখলেন, কি বলবেন? দেখুন, প্রথমেই আমি এই খানাকুল 1 গ্রাম পঞ্চায়েতের সোনাটিগড়ি গ্রামের মানুষকে আমি ধন্যবাদ জানাই, প্রণাম জানাই, যেভাবে আমাকে আজকে আশীর্বাদ করলেন, যেভাবে মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা। কিন্তু মানুষ সরাসরি আমি মানুষের কাছে যখন পৌঁছে যাচ্ছিলাম, সব থেকে যেটা আমাকে অবাক করলো, আশ্চর্য করলো, সেটা হচ্ছে এখানকার যিনি বিধায়ক লম্পট বিধায়ক সুশান্ত ঘোষ, ওনার কাছে এলাকার মানুষ, উনি নির্বাচিত হবার পর কিছু দাবি ওনার কাছে জানানো হয়েছিল। এলাকার মহিলারা দাবি জানিয়েছিলেন, এলাকার মানুষ দাবি জানিয়েছিলেন। যেটা সবথেকে অবাক করলো সেটা হচ্ছে উনি এক গালিগালাজ করে ওনাদেরকে ভাগিয়ে দিয়েছেন। এটা কিন্তু আমরা বলছি না, আপনাদের ক্যামেরার সামনে এলাকার মানুষ বলছে, এলাকার মহিলারা বলছে। আজকে আমি খানাকুলের সমস্ত মানুষকে বলবো যে আপনারা দেখুন যে এলাকার মহিলাদের প্রতি এই বিধায়কের যে ব্যবহার, সমস্ত মহিলাকে বলবো, আমার মা বোন সমস্ত স্তরের মহিলাকে বলবো যে এলাকার একটা জনপ্রতিনিধি যে ভাষায়, যে গালিগালাজ দিয়ে একটা মহিলার সঙ্গে, এলাকার মানুষের সঙ্গে কথা বলেছে, কোনো কাজ উনি করেননি। যতটুকু কাজ হয়েছে, আমরা 11 সালে ক্ষমতায় আসার পর থেকে আমাদের দ্বারা রাস্তাঘাট থেকে শুরু করে, লাইট থেকে শুরু করে, এবং গত পঞ্চায়েতেও আমাদের পঞ্চায়েতের দ্বারা যে কাজ করা দরকার, রাস্তাঘাট, পানীয় জল, সেটা কিন্তু আমরা করেছি। কিন্তু বিজেপির বিধায়ক এলাকায় কিন্তু কোনো কাজ করেননি এবং দেখাও দেয়নি। যখন ওনার কাছে যে যখন দাবি জানাচ্ছিল, তখন কিন্তু ওনার যে ভাষায় কথা বলেছে সেটা কিন্তু অত্যন্ত নিন্দনীয় ভাষা। আজকে খানাকুলে কোন খানাকুলকে আমরা দেখছি? আমি তো বাড়ি বাড়ি যাচ্ছি যে এই বর্তমান বিধায়ক, আজকে বিধায়ক যখন কোনো মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে, সেই জায়গায় মানুষকে আবার বিভ্রান্ত করছে, খানাকুলকে অশান্ত করার একটা চক্রান্ত করছে। আজকে আমি পলাশ রায়, আমি খানাকুলের সমস্ত সর্বস্তরের মানুষকে, আমি সকলকে নিয়ে চলবো, সকলের মতকে গুরুত্ব দেব, সবার খানাকুলে যে গণতন্ত্র, শান্তি, শৃঙ্খলা এবং সমস্ত মানুষকেও আমরা আগিয়ে আসতে বলেছি। আর ভুল করবেন না, আমরা উন্নত খানাকুল গড়ার ক্ষেত্রে আমরা এলাকা যে বিভিন্ন বুথে এলাকার মানুষের যে দাবি, মানুষের যে প্রত্যাশা, চাহিদা, সেটা কিন্তু যখন এলাকায় কোনো কাজ হবে, পঞ্চায়েত দ্বারা হতে পারে, পঞ্চায়েত সমিতি বা আমার দ্বারা হতে পারে, জনপ্রতিনিধি দ্বারা হতে পারে, সে কাজ কিন্তু আমার কোনো পঞ্চায়েত মেম্বার ঠিক করে দেবে না, কোনো পঞ্চায়েত সমিতি এবং বুথের কোনো নেতা, ব্লকের কোনো নেতা ঠিক করবে না। ঠিক করবে এলাকার মানুষ কি চাইছে, এলাকার মানুষের মতকে অগ্রাধিকার দিয়ে সেই এলাকার রাস্তা হোক, পানীয় জল হোক, স্ট্রিট লাইট হোক। বেশ কিছু এলাকায় গেলাম যেখানে অনেক পুকুর আছে, সেখানে ঘাটের প্রয়োজন, সে সানার ঘাট হোক, যে কোনো দাবি এলাকার মানুষের মতকে গুরুত্ব দিয়ে আগামী দিনে আমি কাজ করব। তাহলে আজকে পরবর্তীকালে যদি আবার সেই সুশান্ত ঘোষকে ভোট দিয়ে জিতা হয়, তাহলে দেশের হাল ওই রাখেন, তাহলে তৃণমূলের কোনো দোষ নেই। যে কোনো তৃণমূল যে কোনো করে ঢালাই পোল নাম্বার সবই করে তৃণমূল, তা সুশান্ত ঘোষ নতুন করে কিছুই করে। সুশান্ত ঘোষ গ্রামেই আসেনি, সুশান্ত ঘোষ অন্যদিন মানুষগুলোকে জলে ডুবে গেছে, কি খাবে না খাবে সুশান্ত চোখ দিয়ে পড়ে গেছে। এই এলাকায় সুশান্ত ঘোষ এসছে, এই এলাকায় সুশান্ত ঘোষ আমি পাড়া ঘুরে দেখেছি, মেয়েদের মুখে গালাগালি পর্যন্ত করেছে আপনাকে। হ্যাঁ, সুশান্ত ঘোষ কোনো পাত্তা নেই এখনো পর্যন্ত। ভোট সামনে, ভোট যে সুশান্ত ঘোষের পাত্তা নেই। আর কি করে মানুষ কি বলবেন দাদা? এই এলাকায় ঘুরছেন, কি অভিযোগ করছে? আমাদের চাই হচ্ছে প্রথম দেখি দাদা, কি বলছে এখানে অভিযোগ? সুশান্ত ঘোষকে দেখা পাচ্ছেন এলাকার মানুষ কি বলছে, সেটা আমি প্রত্যেকটা এলাকাতেই যাচ্ছি। প্রত্যেকটা এলাকায় শুধু কাজ তো নয়, মানে ওনাকে যখন কাজের দাবি জানানো হয়েছে, মানুষকে গালাগাল দিয়েছে। দেখুন, এটা আমি বলছি না, এই খানাকুল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাটিগড়ি গ্রামে আছি। এই সোনাটিগড়ি গ্রামের মানুষ বলছে যে এটা একটা বিধায়ক, এটা একটা জনপ্রতিনিধি। আমি সর্বস্তরের মানুষের কাছে, খানাকুলবাসীর কাছে আবেদন জানাচ্ছি যে সোনাটিগড়ির মানুষ যখন ওনাকে আবেদন করছে, কোনো দাবি জানাইছে, উনি বিধায়ক হওয়ার পর গালাগাল দিচ্ছেন, গালাগাল দিয়ে ওনাদেরকে ভাগিয়ে দিচ্ছেন। এ কোন খানাকুল? এই খানাকুলকে আমরা মুক্ত করতে চাই, যে খানাকুলকে নতুন করে গড়তে চাই, যার ফলে খানাকুলের মানুষকে আমি ভাবতে বলছি, বুঝতে বলছি যে আপনারা জেগে উঠুন।
কারণ এই খানাকুলের ভবিষ্যতের জন্য এই মানুষকে জোটবদ্ধ হতে হবে। এবং আমি কিছু কিছু জায়গায় রাস্তাঘাট ভাঙার জন্য মানুষ অভিযোগও করছে, কি বলবেন এইগুলো? গালাগালি পর্যন্ত পাচ্ছে, সেখানে বাড়িতে গালাগালি পাচ্ছে। দেখুন, আমি এখানে এই আজকে সোনাডিগরি গ্রামের আমি প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছালাম। এখানে যা রাস্তা হয়েছে আমাদের মানে যে 11 সালের পর আমরা গ্রামের যে রাস্তা ঘাট সবই আমরা করে দিয়েছি। রাস্তা এবং পানীয় জল সবটুকুই আমাদের পঞ্চায়েতের মাধ্যমে যে যতটুকু আমরা কাজ করতে পেরেছি। কিন্তু বাকি যে সমস্ত কাজ আপনারা শুনতেই পাচ্ছেন, যখন বিধায়ককে বলেছে তখন বিধায়কের যে ব্যবহার ওনারাই আপনাদের কাছে তুলে ধরলো। তা আমার যেটা কাজ হবে মানুষের যে প্রাথমিক চাহিদা সেটাকে মত দেওয়া, গুরুত্ব দেওয়া। আমি যেটা বলে যাচ্ছি যে আগামী দিনে এলাকার মানুষ, এলাকার বাসিন্দা, এখানে কোনো পঞ্চায়েতের প্রধান ঠিক করবে না, কোনো পঞ্চায়েতের মেম্বার বা পঞ্চায়েত সমিতির মেম্বার ঠিক করবে না। আমি যদি এই এলাকার আমি যখন জনপ্রতিনিধি নির্বাচিত, আমাকে যদি আশীর্বাদ করবে, আমি যদি সুযোগ, আমি ঠিক করব না, করবে এলাকার মানুষ। এলাকার মানুষের মতকে গুরুত্ব পাবে যে সেইখানে গ্রামের মানুষ কোন এলাকার পানীয় জল দরকার, কোন এলাকার রাস্তা দরকার। কিছু পুকুর আছে, দেখলাম পুকুরে অনেক মানুষ আছে, সেই পুকুরের মানে যে ঘাট আছে সেই ঘাট কিন্তু বাঁধানো নেই। আমি সেই মহিলা দিদিদের সঙ্গে কথা বললাম, এখানে স্নানের ঘাটের প্রয়োজন আছে। আমি এই এলাকার যেটা সবার কথা হচ্ছে যে এলাকার মানুষ ঠিক করবে যে এলাকার কি কাজ হবে, সেটাকে আগামী দিনে কিন্তু প্রাধান্য দেওয়া হবে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।